আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য টয়োটা aqua 2017 মডেল 2022 রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট পুশ স্টার্টের গাড়ি ক্রয় করতে চান। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। আমরা যখন এই গাড়িটি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় আমরা চেকিং করেছি। গাড়িটির সামনের হেডলাইট আমরা অরিজিনাল পেয়েছি, ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি, সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস এই গাড়িটির বর্তমানে অরিজিনাল রয়েছে। যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার, পার্সোনাল ভাবে ইউজ করেছেন। সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্ট্রি নেই। একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ভালোভাবে দেখে শুনে বুঝে এরপরে চেক করে আপনাকে ক্রয় করতে হবে। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। টয়োটা aqua হাইব্রিড 2017 মডেল নিউ শেপের গাড়ি। নেম প্লেট কি অবস্থা আছে, ফ্রন্ট গ্রিল কি অবস্থা আছে, বনাট, গাড়িটির কালার অরিজিনাল, হালকা একটু স্ক্র্যাচ আছে, আমরা এখনো কোনো টাচ আপে যাই নাই। এবং এই গাড়িটির সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। সামনের গ্লাস অরিজিনাল, এটা থাকা ইম্পর্টেন্ট। এবং অরিজিনাল আছে কিনা সেটা চেকের জন্য আপনাকে তিনটি পয়েন্ট দেখতে হবে। প্রথমে হচ্ছে টয়োটার গ্লাসের বাম পাশে লোগোটা আছে কিনা, জাপানের এই রাবার ফিটিংসটা ঠিক আছে কিনা, এরপর হচ্ছে এই কোনাগুলো ঠিক আছে কিনা। এগুলো দেখার মাধ্যমে সামনের গ্লাস অরিজিনাল কিনা বোঝা যায়। একইভাবে আপনি প্রত্যেকটি গ্লাস চেক করে নেবেন। সাইড গ্লাসগুলো টয়োটা লোগো দেখে চেক করে নেবেন। এই যে এখানে এই লোগোগুলো দেখে চেক করে নেবেন। পেছনে যখন দেখবেন, পেছনের এই যে লোগোগুলো এটা দেখে চেক করে নেবেন। তার মানে আমাদের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। এবং ব্যাকলাইটের এই ফোর্ট কোডগুলো দেখে আপনি বুঝে নেবেন যে ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা। আর এই গাড়িটির সিরিয়াল হচ্ছে 36 22-এর রেজিস্ট্রেশন, 22-এর অক্টোবরের রেজিস্ট্রেশন। গাড়িটির এখানে স্পেস রয়েছে মালামাল ক্যারি করার জন্য। আর আমরা যখন একটি গাড়ি পেছনের দিকে দেখব, পেছনের এই সেলাইগুলো দেখে নেব। জাপানের এই সেলাইগুলো 100% অ্যাকুরেট আছে কিনা, কোথাও কোনো হাতুড়ের বাড়ি, কোনো ঝালাই আছে কিনা, এই বিষয়গুলো দেখে আমাদের বুঝে নিতে হবে গাড়িটির পেছনের দিক থেকেও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়নি। এরপরে আমাদের একটু চ্যাসিজের অংশ দেখতে হবে। চ্যাসিজের এই পেস্টিংগুলো দেখতে হবে, জাপানের অরিজিনাল বডির পেস্টিংটা ঠিক আছে কিনা, এরপরে এই পেস্টিংগুলো ঠিক আছে কিনা। টায়ার স্পেয়ার টায়ারটাও বড় আছে লং ড্রাইভের জন্য। আপনার লং ড্রাইভের জন্য স্পেয়ারটাকে একটু বড় থাকা ভালো। অরিজিনাল যে টায়ারগুলো আছে তার সাথে মিলিয়ে স্পেয়ার টায়ারটা যেহেতু বড় আছে, আপনি লং ড্রাইভে চলতে পারবেন। আর যদিও চারোটি চাকার ভিতরে জেল ঢুকানো আছে, ওভাবে কোনো পিন বা কোনো লোহা জাতীয় কিছু ঢুকলে যে পাংচার হয়ে যাবে বিষয়টি এরকম না। আমরা বর্তমানে দেখছিলাম টয়োটা aqua হাইব্রিড 2017 মডেল 22 রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার। যিনি ইউজার তিনি শুরু থেকে এখন পর্যন্ত বেশি ইউজ করেনি, 25,000 কিলো সামথিং ইউজ করেছেন। আর এই গাড়িটি যখন তিনি ক্রয় করেছিলেন তখন এই গাড়িটির মাইলেজ ছিল 11,000 সামথিং। এই স্পয়লারটা আফটার মার্কেট লাগানো, যিনি ইউজ করেছেন তিনি তার শখের বশে তিনি স্পয়লারটি লাগিয়েছেন। এবং এখানে নিচেও কিছু বডি কিট দেখতে পাচ্ছেন, এটা যিনি ইউজ করেছেন তিনি তার মতো করে গুছিয়ে সাজিয়ে রেখেছেন। এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে টয়োটা aqua 2017 মডেলের আমাদের এই গাড়িটি দেখতে পারবেন। এই গাড়িটির বেশ কিছু বিষয় খুবই ভালো পেয়েছি। একটি নতুন গাড়ি যখন আমরা ক্রয় করতে যাই, নতুন গাড়ির ডোরপ্যাড কন্ডিশন যেভাবে থাকে গাড়িটির ডোরপ্যাড কন্ডিশনও একইভাবে আছে। গাড়িটির স্টিয়ারিং হুইল কন্ডিশন ভালো আছে, গাড়িটির ফুল ড্যাশবোর্ড এবং এখানে একটি মনিটর যিনি ইউজ করেছেন এই মনিটরটি তিনি লাগিয়েছেন। এত বড় মনিটর জাপান দেয় না, মানে অরিজিনাল থাকে না, এটা যে যার মতো করে অ্যান্ড্রয়েড লাগিয়ে নিতে হয়। আর মাইলেজটা আমি যদি একটু দেখাই, 25,090 কিলো এই গাড়িটি রান করেছে। মনে করেন এই গাড়িটি আপনার, আমি যখন আপনার কাছে গাড়িটি ক্রয় করতে যাব, কন্ডিশন কতটুকু ভালো আছে, আপনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন। আমরা ডোরপ্যাড দেখব, ডোরপ্যাডে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড, স্লিং, এগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে গাড়িটি কতটুকু আপনি যত্ন নিয়ে ইউজ করেছেন। গাড়িটির একটু আমরা পেছনের দিকে দেখাই। গাড়িটির যে বর্তমানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল, জাপান এই সিট দিয়েছে এবং উপরে এই অরিজিনালই আছে। তো এই অরিজিনাল সিট যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে সিটের উপরে আপনি ভালো একটি কভার লাগিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কি হবে, অরিজিনাল যে সিটটা আছে এটা নোংরা বা নষ্ট হবে না। আর এখানে কিন্তু ভালো স্পেস রয়েছে। আর এই সিটটা পেছনে দেখেন অনেক পাশে অনেক বড়, যার কারণে আপনি খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন।
যদিও বাহির থেকে রুমটা ছোট মনে হয়, কিন্তু আসলে কিন্তু সিটের স্পেস অনেকটাই বড়। সিটি ড্রাইভের জন্য আকোয়া গাড়ির বিকল্প কিছু নাই। আর এই গাড়িটির মাইলেজ দেখা যায় যে আমরা এভারেজ 16 থেকে 17 ধরে নিতে পারি। আর জ্যামের মধ্যে আপনার সর্বনিম্ন আপনি 15 ধরেন, তাও মোটামুটি 1 লিটারে 15 কিলো, অনেক মাইলেজ। আমরা যখন একটি গাড়ির বনাট খুলে ইঞ্জিন দেখব, ইঞ্জিন দেখার আগে আমাদের দেখতে হবে সামনের ফ্রন্ট গ্রিল। ফ্রন্ট গ্রিল যদি হালকা কোনো প্রেসার, কোনো ইনজুরি থাকে, কোথাও কোনো ড্যামেজ আছে কিনা দেখতে হবে। ফ্রন্ট মার্সেল কোট, সাইড মার্সেল কোট, ফেন্ডার সেলাই ঠিক আছে কিনা, এই বিষয়গুলো দেখার মাধ্যমে আমরা বুঝে নেব যে গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এবং হেডলাইট অরিজিনাল আছে কিনা। এই কোডগুলো দেখে আমরা বুঝে নেব, কোডগুলো দেখব এবং হেডলাইটের যেই খুঁটিগুলো আমরা দেখে নেব যে প্রত্যেকটা ঠিক আছে কিনা। এরপরে জাপানের এই সেলাইগুলো আমরা ভালোভাবে দেখে নেব ঠিক আছে কিনা। এরপর হচ্ছে ইঞ্জিনের ভিতর আমরা এখন ওয়াশ করিনি, ঠিক যেভাবে ময়লা আছে ওভাবেই দেখাচ্ছি। এরপরেও ইঞ্জিন যথেষ্ট ফ্রেশ আছে। ইঞ্জিনের ভিতরে যে ম্যাট কন্ডিশন যথেষ্ট ভালো আছে। তো আমরা যখন অবশ্যই একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখার জন্য যাব বা কেনার জন্য যাব, গাড়ি সম্পর্কে যদি আমি ভালো বুঝি তাহলে আমার নিজের গাড়ি নিজেই দেখে শুনে বুঝে চেকিং করে ক্রয় করতে পারবো। আর আমি যদি কন্ডিশন সম্পর্কে ভালো মতো না বুঝি তাহলে আপনার পক্ষ থেকে যে ভালো বুঝে, আপনার পক্ষ থেকে যে বিশ্বস্ত ভালো বুঝে গাড়ি সম্পর্কে জানে, সেরকম একজন ম্যানের সহযোগিতা আপনি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখে শুনে বুঝে চেকিং করে ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি যদি আমাদের এই গাড়িগুলো কম্পিউটার অ্যানালাইজ করে, কম্পিউটার চেক করে আপনি যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রেও আমাদের এখান থেকে আপনি সুবিধা পেয়ে যাবেন। আমাদের এখানে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ 3টি সুবিধাই রয়েছে। আমি আশা করব যখন আপনি আসবেন, কন্ডিশন দেখবেন, চেকিং করবেন, অবশ্যই এই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা আকোয়া হাইব্রিড 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, পুশ স্টার্টের একটি গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 16,90,000 টাকা। টয়োটা আকোয়া 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, ফার্স্ট ইউজার, অল পেপারস আপডেট রয়েছে। প্রাইস 16,90,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।